আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা মূলত আলোচনা শুরু করেছি ইলাল অথবা তালিল নিয়ে। শব্দের পরিবর্তন মানে পূর্বে একরকম ছিল, বর্তমানে আমরা আরেক রকম ব্যবহার করতেছি। কেন করতেছি? মূলত সে আগে কি ছিল, আর এটা কেন বা পরিবর্তন করা হয়েছে, আর কিভাবে কি রূপ সাধিত হয়ে পরিবর্তিত হয়েছে সে সে নিয়ম পরিবর্তিত হওয়ার কতগুলো নিয়ম নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ধারাবাহিকতা অনুসারে ওই দিন গত ভিডিওতে আমি একটা হামজা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত সহ। আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক অনুসারে মুআতালে ফা অথবা মিসাল। মুআতালে ফা আর মিসাল এটা আমি কালকেও বলেছি, আজকে একটু আপনাদেরকে স্মরণার্থে একটু বলে দিচ্ছি। সেটা হলো মুআতালে ফা বলতে কি বুঝি আমরা। মনে করেন ওয়াও অথবা ইয়া, এখানে হরফিল্লত কয়টি? তিনটি, হামজা, ওয়াও ইয়া বা আলিফ ওয়াও ইয়া যেটা বলি আমরা। আলিফ ওয়াও ইয়ার মধ্যে আলিফ ছাড়া ওয়া ইয়া এই দুইটি যদি কোনো শব্দের মূল অক্ষরে প্রথমে পাওয়া যায় তাহলে তখন সেটা মুআতালে ফা অথবা মিসাল হয়। আচ্ছা, এখন কথা হলো এই দুইটি যখন বা শব্দের শুরুতে আসে তখন এগুলোকে পরিবর্তন করা হয়। আর কি রূপ পরিবর্তন করা হয়, কয় নিয়মে পরিবর্তন করা হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমত আলোচনা করতেছি, আমি এখানে লিখি সুবিধার্থে প্রথম নিয়ম। প্রথম নিয়ম। আচ্ছা, যখন ওয়াও সাকিন বিশিষ্ট হবে, সাকিন তো বুঝছেন, সাকিন বিশিষ্ট হবে, আর এটা যদি ফেলে মোদারের আলামত অথবা কাসরা মানে জের অথবা ফাতা এর মাঝে পাওয়া যায় তখন ওয়া এর ডান পাশে হরফের দিকে খেয়াল করতে হবে। মানে তার ডান পাশে হরফ কি রয়েছে, তার ডান পাশের হরফ যদি তার অনুকূলে না থাকে, মানে কি ওয়াও কাকে চায়, ওয়ার চাহিদা কি, ওয়ার চাহিদা পেশ, তাই না? যখন তার ডান দিকের হরকত ওয়াওয়ের অনুকূলে নেয়, মানে ওয়াওয়ের ডান দিকে হরকতটা ফেস বিশিষ্ট নেই, মানে তার অনুকূলে না হয়, তাহলে ওয়াওকে আমরা ডাইরেক্ট টু ডাইরেক্ট বিলুপ্ত করে দেবে এখানে। আচ্ছা, যেমন উদাহরণ দেখলে আপনারা খুবই বুঝতে পারবেন। যেমন মূলত ছিল এটা ইয়াও ঈদুন, ঈদু। আচ্ছা দেখেন, ইয়াও ঈদু, আমি আরো দুইটা দিই, যেমন ইয়াও ছিল। আচ্ছা দেখেন তো, ওয়াও কি বিশিষ্ট? সুকুন বিশিষ্ট। আচ্ছা, যখন সুকুন বিশিষ্ট হবে তখন আর কথা আছে কেন, যদি এটি ফেলে মোদারে আলামত অথবা কাসরা, হ্যাঁ, অথবা দুম্মা এর যদি কি হয় মধ্যবর্তী হয় বা এর যদি মাঝে হয়, যেমন এটার মাঝে, তখন ওয়াও যদি সুকুন বিশিষ্ট হয় তখন আমরা তার ডান দিকের হরকত খেয়াল করবো। হরকত যদি তার অনুকূলে না থাকে, মানে অনুকূল বল কি, ওয়াও এখন পেশকে চাই, যদি এটা পেশ হতো তাহলে কোনো কথাই ছিল না, কিন্তু এখানে পেশ যেহেতু নাই তখন আমরা ওয়াকে বিলুপ্ত করবো। ওয়াকে বিলুপ্ত করলে জিনিসটা কেমন হয় দেখেন, ইয়া ঈদু, শেষ। এটা কি হবে? এটাও একই হবে, ওয়াকে বিলুপ্ত করে দেবে, এখানে কি হবে, ইয়া ইয়া ছিল, ইয়া ছিল, শেষ। তখন আমরা পরিবর্তন করব যখন ওয়াও, আশা করি বুঝছেন, না বুঝলে আমি যদি বারবার রিপিট করি তাহলে আপনাদের তো বিরক্ত হয়ে যাবেন এটা শুনতে। যারা বুঝবে না তারা ভিডিওটা টেনে একটু বুঝে নেবেন। দ্বিতীয় নিয়ম। আচ্ছা, যদি দ্বিতীয় নিয়ম আমি বলি তখন আমাকে বলতে হবে মাজদার নিয়ে। আচ্ছা, কেমন? ফেলের ওজনও যদি মাজদার হয়, মাজদার মানে কি, তার মূল গঠন কিভাবে ছিল, যেমন আর নাসর, এটা মাজদার, সেটা থেকে নাসার। আচ্ছা, নাসার এটা ফেল না, কয় কলমা বিশিষ্ট, এটা কয় কলমা, এটা 3 কলমা বিশিষ্ট হয়। কিন্তু এরকম 3 কলমা বিশিষ্ট যদি কোনো মাজদার পাওয়া যায়, মাজদারটা যদি ওই ফেলের ওজনে হয়, 3 কলমা বিশিষ্ট সোলাসি হলে, রোবাই যদি 4 বিশিষ্ট যদি ওই ফেলের মাজদারটা হয়, মাজদারটা যদি ফেলের ওজনে হয়, আর এর শুরুতে যদি কি পাওয়া যায়, ওয়াও পাওয়া যায়। কি বলছি, শুরুতে, আমরা কিন্তু শুরু নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু শুরু, আমরা এখানে এটা মোদা আলামত, এটা কি মোজার আলামত, কিন্তু শুরু হলে ওয়াও এটা। আচ্ছা, যখন কি হবে, এটা ফা ফা কলমা কিন্তু এখানে ওয়াও, কথা বুঝছেন? আচ্ছা, যখন কি হবে, শুরুতে ওয়াও পাওয়া যাবে, কখন? মাছদারটা যখন ফেলের ওজনে হবে, আর ওই মাছদারের শুরুতে যখন কি পাওয়া যাবে, ওয়াও পাওয়া যাবে। ওয়াও পাওয়া গেলে উক্ত ওয়াওকে আমরা কি করে দিব, বিলুপ্ত করে দিব। বিলুপ্ত করে মাছ ধরার শেষে একটা তা যুক্ত করে দিব, গোল তা যুক্ত, ফেস বিশিষ্ট একটা মানে তানবিন বিশিষ্ট একটা কি করে দিব, তা যুক্ত করে দিব। কেমন খেয়াল করেন,
আমরা যদি উদাহরণ দিই, যেমন দেখেন ওয়াদুন, আচ্ছা এটা একটা ওয়াজানুন, এগুলো কিন্তু কোনো ফেল না, এগুলো মাজদার, এটা মূল। ওয়াদুন, ওয়াজানুন, এই যে এটা কিন্তু দেখতে ফেলের মতো লাগতেছে না, ফেলের ওজনে না এটা। তখন আমরা কি করব, ওয়াকে বিলুপ্ত করে দেব, শেষে গোলতা যুক্ত করে দেব। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এখানে আদা আ, আর এটা তো যুক্ত করতে হবে, এখানে জবাব দিতে হবে, এটা তানবিশিষ্টর জবাব দিতে, মানে এখানে ওয়াদুন থেকে কি হবে আদা তুন, ওজনুন থেকে আমরা করব কি এটা করতে হবে জি নাতুন, এভাবে তো, হ্যাঁ জি নাতুন, ওজানুন জি নাতুন, ওজানুন জি নাতুন, ওয়াদুন আদাতুন, আদাতুন। যদি আমরা বলি, মনে করেন আগে ছিল ওয়াসালুন, ওয়াসালুন, দেখেন এটা মাছদার কিন্তু ফেলের ওজনে, এই জন্য ওয়াকে বিলুপ্ত করে কি করবো আমরা, এখানে বলবো সিলাতুন, সিলাতুন, সিলাতুন। ওয়াও বিলুপ্ত করে শেষে একটা কি করে দেবো, গোলতা যুক্ত করে দেব। আশা করে বুঝছেন। তৃতীয় নিয়ম, যদি আমরা খেয়াল করি, তখন আমরা বলতে হবে ওয়াও সাকিন যদি কাসরা এর পর পাওয়া যায়, আর তাহলে উক্ত ওয়াও যদি ইয়া দ্বারা পরিবর্তন করা হয়, তখন মানে জিনিসটা এমন আর কি, যদি ওয়াও সাকিন হয়, আর ওয়াও সাকিনে যদি কি হয় কাসরার ফর হয়, তাহলে ওয়াও কি ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, এটা স্বাভাবিক কথা। কারণ ইয়া এর অনুকূল কি, মানে এর চাহিদা কি, জের, ইয়ের চাহিদা কি জের। তাহলে দ্বিতীয় নিয়ম হলো, যদি ওয়াওটি সাকিন বিশিষ্ট হয় শুরুতে, এবং তার পূর্ব যদি কি থাকে জের থাকে, তখন ওয়াওকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করব। যেমন খেয়াল করেন, মেউ ক তুন, দেখেন মেউ ক তুন, মেউ ক তুন পড়তে কি ধরনের একটা জড়তা ভাব আছে, মেউ ক তুন। তো এটা দেখেন ওয়াও সাকিন, ঠিক আছে, এটা ফাঁকর্মা ওয়াও, এখানে মিমটা দেখেন জের বিশিষ্ট, তাহলে ওয়াও সাকিন তার পূর্বে জের থাকার কারণে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে আমাকে মি কতুন, মি কতুন। এটা ইসমা জরফের মোয়ান্নাসের বহুবচন আর কি। আচ্ছা, তো মি কতুন, দেখেন হয়ে গেছে আমাদের মি কতুন, মি কতুন, মি কতুন। ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করছে, কারণ ওয়াও সাকিন বিশিষ্ট, তার পূর্ব ফেস হওয়ার কথা কি না হয় এই জের হওয়ার কারণে এইভাবে হয়েছে। আবার এটার নিয়ম আরেকটা হতে পারে, যদি মনে করেন এখানে ইয়া ছিল তার পূর্বে পেশ, তো এই জন্য পেশ থাকার কারণে ওই ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করে, এটার বিপরীত হতে পারে। আমি যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি মই সিরুন, দেখেন তো মই সিরুন, যদি মি সিরুন হতো তাহলে জিনিসটা শুনতে বলতে খুব সুবিধা হতো। দেখেন এখানে হচ্ছে কি মই সিরুন, এই জন্য আমরা কি করবো, ইয়াকে ওয়া দ্বারা পরিবর্তন করবো, আমরা বলবো কি মু সিরুন, দেখছেন মু সিরুন। এটার বিপরীত হতে পারে, ওয়াও যদি থাকে তার পূর্বক্ষর জের থাকলে ইয়া দ্বারা, ইয়া থাকলে তার পূর্বক্ষর পেশ থাকলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে, মু সিরুন। আশা করি বলছেন। তারপর আমরা চলে যাব, হ্যাঁ এটা তৃতীয় নিয়ম, সরি। তারপর আমরা চলে যাব চতুর্থ নিয়মে, চতুর্থ নিয়ম। আচ্ছা, চতুর্থ নিয়ম বলতে গেলে বাবে ইফতাল নিয়ে আমাকে একটু আচ্ছা, আমি তো বাবে ইফতাল আপনাদেরকে আলোচনা করেছি। বাবে ইফতালের আলামত বা এটা চিনার উপায় কি, এটা চিনার উপায় হলো, বাবে ইফতালের চিনার উপায় হলো কি, শুরুতে একটা কি থাকবে, হামজা থাকবে, এবং ফা কর্মার পরে একটা কি থাকবে, তা থাকবে। আচ্ছা, এই বাবে ইফতাল মানে ওয়া অথবা ইয়া সাকিন যদি বাবে ইফতাল এর তায়ের পূর্বে আসে, তায়ের পূর্বে আসে, মানে ফা কলমার পরে তায়ের, ফা কলমার পরে তায়ের পূর্বে যদি আসে, তাহলে উক্ত ওয়াওকে অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে। তো দুইটা তা একতর হয়ে যাবে না, একটা আগে ছিল এখন একটা তা, ওই তাকে তায়ের মধ্যে কি করে দেবো, ইদগম করে দেব। যেমন আমি আপনাদের বলি, যেমন খুব প্রচলিত এটা ইউ তা ক, ইউ ইউ তা ক, দেখেন ইউ তা ক, এটা দেখেন ইউ তা ক,
এটা বাবে ইফতাল থেকে এই দেখেন এই তা, ঠিক আছে, তার পর একটা কি রয়েছে, সাকিন বিশিষ্ট একটা ওয়াও রয়েছে। আমরা সাকিন ও অথবা ইয়া যদি হয় তখন সেটাকে আমরা কি দ্বারা পরিবর্তন করব, তা দ্বারা পরিবর্তন করব। তাহলে এখানে একটা তা, এখানে একটা তা হয়ে যাচ্ছে না, তো উভয় তাকে আমরা মিলিয়ে তাসদিদ দিয়ে মিলিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে আমাদের, দেখেন তো, হামজা ঠিক থাকবে, তা দুইটা থাকার কথা কিন্তু এখন হয়ে যাবে একটা, কারণ এটাকে তাস দিয়ে দিব, মনে কর তাস দিই। তাহলে দেখেন ইত্তা ক, ইত্তা ক, জবর দেওয়া, ইত্তা ক, এও তাক থেকে ইত্তা ক। এখন আমি যদি বলি চাই ইত্ত করে কোন বাপ থেকে, আপনি অবশ্যই বলে দিবেন বাবা ইফতাল থেকে। এখন যদি বলি এটার মাদ্দা নির্ণয় করেন, তখন তো কিরে এটার মাদ্দা তা কফি হবে না, না হামজা কফি হবে না, না কি হবে, যদি আপনি এটা না জানেন আপনার 14 গোষ্ঠী খুঁজলো এটা তো কি বাপ নির্ণয় মাদ্দা নির্ণয় করতে পারবে না। মানে একটু ইয়ে করে বললাম, কথাটা ঠিক হয় না বলা, আচ্ছা বলে ফেললাম আর কি। মূলত আগে ইউ তাকা ছিল, তাহলে এখানে আমরা কি বলবো, এটার মাদ্দা কি, এটা ওয়াও কফিয়া, জিন্সে লফিফে মফরুক, দুইটা আমরা জিন্স বললে অবশ্যই বুঝতে পারবো। ইউ তাক, এখন কি হয়ে গেলে ইউ তাক। তাহলে দেখেন হামজা ধরো ওয়াও কফিয়া, এর মূল অক্ষর হলো ওয়াও কফিয়া, যদি আপনি আগেরটা না জানেন, এই জন্য আমরা তালিমটা শিখতেছি জিন্সের আগে, যাতে আমরা মাদ্দা নির্ণয় করে জিন্সটা আপনাদেরকে সহজে বোঝাতে পারি। ইউ তাক, তাহলে কি হয়ে যাবে এখানে কফ, ওয়াও কফিয়া তার জিন্স, মূলত ইত্তেক ইউ তাক ছিল। আশা করি বুঝছেন। আচ্ছা, পঞ্চম নিয়ম যদি আমরা বলতে যাই তাহলে এটা হবে হরকত বিশিষ্ট দুইটি ওয়াও যদি শব্দের শুরুতে পাশাপাশি পাওয়া যায়। হরকত বিশিষ্ট মানে ওয়াও যদি দুটি পাশাপাশি হয়, দোনোটা যদি হরকত বিশিষ্ট হয়, জের ফে যা যাই হোক, যদি দোনোটা কি হয় হরকত বিশিষ্ট হয়, তাহলে প্রথম ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করতেই হবে। প্রথম ওয়াওকে কি দ্বারা, হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন দেখেন আমি যদি বলি, মূলত ছিল, এটা আমি পঞ্চম নিয়ম বলতেছি, পঞ্চম মূলত ছিল ওয়া ওয়া সিলু, দেখেন ওয়া ওয়া সিলু। তখন আমি কি করব, এই ওয়াও যেহেতু দুটোটা হরকত বিশিষ্ট শুরুতে আসছে, তাহলে একটা ওয়াওকে আমরা হামজা দ্বারা পরিবর্তন করে এটাকে বলবো আ ওয়া সিল, এবং আ ওয়া সিল, আর সব ঠিক থাকবে, আ ওয়া সিল, আ ওয়া সিল, আ ওয়া সিল। তাহলে এখানে ওয়াও দ্বারা ওয়া কি করে, একটা ওয়াও, দুটো ওয়া একা থাকার কারণে একটা ওয়াকে হরকত বিশিষ্ট থাকার কারণে একটা ওয়াকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, এটাই। আর ষষ্ঠ নিয়ম শেষ যেটা, আমরা এটা বলতে পারি শব্দের শুরুতে যদি দুম্মা অথবা দুম্মা মানে পেশ, কাসরা মানে জের বিশিষ্ট যদি ওয়াও পাওয়া যায়, মানে পেশ অথবা জের বিশিষ্ট যদি ওয়াও পাওয়া যায় কিসের, শব্দ শুরুতে, তাহলে উক্ত ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, জের বিশিষ্ট দিয়ে একটা দিই, ইসা হন, ইসা হন, তাহলে এটাকে কি দেখেন শুরুতে কি রয়েছে, আমি বলছি দুম অথবা কাসরা, তো কাসরা বিশিষ্ট যদি ওয়া পাওয়া যায়, এটাকে কি দ্বারা পরিবর্তন করে আমরা হামজা দ্বারা পরিবর্তন করে কি করব, ইসা হুন। দেখুন উইসা হুন থেকে ইসা হুন পড়তে খুব সুবিধা লাগতেছে না আমাদের। তারপর দেখেন আরেকটা যদি বলি আমরা, যেমন উকিতাত, উকি তাত, দেখেন তো, এটা যদি ওয়াও দিই, সেটা আগে ওয়াও দিব, আমি আগে করে বলছি, যদি বলি কি উকি তাত, উকি তাত, দেখেন এটা যে উকি তাত, তাহলে শুরুতে কি রয়েছে, ওয়াও রয়েছে, তাই না। হ্যাঁ, ওয়াওটা কি হরকত বিশিষ্ট, কি বিশিষ্ট, দুম্মা বিশিষ্ট, যদি কাসরা অথবা দুম্মা হয় তাহলে তো এখন দুম্মা হয়েছে, তখন আমরা ওয়াকে হামজা দ্বারা পরিবর্তন করি উকি তাত, উকি তাত, উকি তাত। খুব সহজ, আশা করি বুঝছেন। এই হলো আমাদের মোতালে ফা তথা মিসালে, যে মিসাল সম্পর্কে ওয়া অথবা ইয়া যদি হয় শুরুতে আমরা কি কি করবো সেই নিয়মে। তো আমি শর্টকাট করে একটু বলি আবার, যদি ফেলে মোজারে অথবা ফাতা কাসরার মধ্যখানে যদি ওয়াও হয় আর ওয়াও এর ডানের হরকত যদি ওয়াও এর অনুকূলে মানে ফেস না হয়, তখন ওয়াকে ডাইরেক্ট বিলুপ্ত করবো। তার দ্বিতীয় নিয়ম হলো আমরা কি শিখলাম, যদি মাছদার যদি ফেলের ওজনে হয় আর ওইটা যদি শুরুতে কি ওয়াও থাকে অথবা হ্যাঁ ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে কি করবো, ওয়াও ইয়াকে বিলুপ্ত করে তারপর আমরা শেষে কি করবো, হরকত বিশিষ্ট যদি হয় তাহলে আমরা শেষে গোলতা যুক্ত করে এটাকে করে দিব। তৃতীয় নিয়ম হলো কি বললাম, যদি ওয়াও সাকিন হয় তার পূর্বক্ষর যদি কি হয় জের হয়, তাহলে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করবো ওয়াকে। আর যদি তার পূর্বক ইয়া যদি ইয়া হয়, ইয়া যদি সাকিন বিশিষ্ট হয়, তার পূর্বক্ষর যদি জের না হয় পেশ বিশিষ্ট হয়, তখন
আমরা ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করব। এটা আরেকটা হলো আমরা শিখলাম বাবা ইফতালের, হ্যাঁ, তায়ের পূর্বে যদি কি থাকে, ওয়াও সাকিন থাকে, ওয়াও সাকিন থাকে, তাহলে আমরা কি করব, ওই ওয়াওকে অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে বাবা ইফতালের তা আর এই তাকে দুটোটা ইদগম করে আমরা মিলিয়ে দিব। পঞ্চম আমরা শিখলাম আমরা কি, যদি কি থাকে দুইটি ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট হয়, তখন একটা ওয়াওকে অথবা একটি হরফের লতকে কি করব, আলিফ দ্বারা পরিবর্তন করে দিয়ে ওয়াওয়া ছিল থেকে আওয়া ছিল করব। আর একটা শিখলাম কি আমরা, যদি ওয়াওটি যদি ধুম্মা অথবা কাসরা বিশিষ্ট হয়, মানে পেশ অথবা জের বিশিষ্ট হয়, তখন ওই ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করব। এটাই মূল কথা ছিল আর কি। তো আগামী ভিডিও নিয়ে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা আজওয়াব নিয়ে, মধ্যখানের যে অবস্থান সেটা নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।